হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পিওর ভেজ পনির আলুর রেসিপি, যেটা আপনারা ভগবানকেও কিন্তু ভোগ দিতে পারবেন যদি চান। তো নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো একটা কড়াই বসিয়ে দিলাম, উনুনে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে, দুটো তেজপাতা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা, মানে একটা দারচিনি দিয়ে দিলাম 2 টুকরো করে, আর 2টো ইলাইচি দিলাম মাঝখান দিয়ে চিড়ে, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এখানে টমেটো কুচি, আলু কুচি কুচি করে কাটা আছে, তো কুচি কুচি করে কেটে দিলে তা সেদ্ধ হতে বেশি সময় হয় না। দিয়ে এটাকে 1-2 মিনিট ভেজে নিচ্ছি। আর এদিকে আছে ভাজা মশলা, যেমন ধনিয়া আর জিরে, দুটো মিক্সড করা ছিল, আগের থেকে ভেজে রেখেছি। ভেজে থাকলে ভালো হয় আর কি। আপনারা যদি বাড়িতে এইভাবে ভেজে রেখে দেবেন তো এরকমভাবে ইউজ করতে পারবেন। তারপরে হলুদ গুঁড়ো পাউডার দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো পাউডার 1 চামচ দিয়ে দিচ্ছি, সবজি মশলা দিয়ে দিচ্ছি। ভালো লাগে কিন্তু খেতে সবজি মশলাটা দেবেন। পরিমাণ মতন লবণ, একটু চিনি দিয়ে দেবো, আর লঙ্কার গুঁড়ো দিব, আর এই ছোটো বাটির হাফ বাটি দুধ দিব। দিয়ে এটাকে কিন্তু ভালো মতন করে কষিয়ে নিতে হবে। চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি 2 মিনিট একটু কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি এখানে একটু ধনেপাতা, সেন্টটা পুরো চলে আসবে। আর এদিকে আছে পনির 400 গ্রাম মতন। এখন পনিরগুলো দিয়ে দিব 2 মিনিট পর। তো 2 মিনিট পর আমি পনিরগুলো দিয়ে আরও 2 মিনিট এটাকে কষিয়ে নেব। টোটাল 4 মিনিট কিন্তু কষানো হয়ে গেছে। 4 মিনিট কষানোর পর এখন আমি এটাকে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন আমি ঝোল দিয়ে দেবো অল্প, বেশি করেও দিতে পারেন, কম করেও দিতে পারেন। এটা ফুটিয়ে একটু গ্রেভি করে এনে দেবো। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি উপর দিয়ে ছিটিয়ে আগের থেকেই, তো একটু সেন্টটাও চলে আসবে এই জন্য আমি দিয়েছি। আর এখানে গরম মশলা আছে, 2টো ইলাইচি, একটা দারচিনি, আর আছে গোটা গোলমরিচ সেন্টালা। তারপরে ওটাকে গুঁড়ো করে শিলনোড়ায় তারপরে দিয়ে দিলাম, আর বাটার 1 চামচ দিয়ে দিলাম। ব্যাস 2 মিনিট ফুটিয়ে রেডি হয়ে গেল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় পজিটিভ থাকবেন। লাভ ইউ অল। বাই।